হে গাইস, কি অবস্থা? চলুন তো একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও দারুণ টেস্টিং হবে, কারণ আজ আমরা একটা মিনি পকেট ফ্যান বানাবো। একটা হাই স্পিড পকেট ফ্যানও কিন্তু আপনারা বলতে পারেন। আর সেটা কিন্তু খুবই ছোট্ট একটা পকেট ফ্যান কিন্তু বানাবো। আর সেটা আপনাদের এদিক ওদিক ট্রাভেল করতে কিন্তু কোনো রকমের সমস্যা কিন্তু হবে না। সেটা কিন্তু 100% রিচার্জেবল হবে। এটা বারবার কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন খুবই সহজে। আর এটা বানানো খুবই সিম্পল। একটা শুধু ভিডিওটা আপনারা দেখুন, তাহলে কিন্তু এটা বানাতে পারবেন খুবই সহজে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। আমরা যে হাই স্পিড পকেট ফ্যানটা আমরা তৈরি করবো, সেটা বানাতে বেসিক্যালি কয়েকটা জিনিসের কিন্তু প্রয়োজন পড়বে। যে সবার প্রথমে নিচে একটা 3.7 ভোল্টের 2000 লিথিয়াম আয়নের একটা ব্যাটারি, যেটা কিন্তু আমরা এই যে প্রজেক্টটাতে ব্যবহার করব। সো দেখতে পাচ্ছেন একটা 3.7 ভোল্টের ব্যাটারি কিন্তু আপনারা নিয়ে নেবেন। তারপর নিচে একটা হাই স্পিড মোটর, একটা ড্রোন বা একটা হেলিকপ্টারে ব্যবহৃত একটা মোটর কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। এখানে কোনো রকমের ডিসি মোটর বা আমরা কিন্তু কোনো 4-5 ভোল্টের মোটর কিন্তু ব্যবহার করছি না। একটা গাইজ খুবই ছোট্ট একটা মোটর কিন্তু ব্যবহার করছি, বাট এটা ভোল্টটা কিন্তু আমি জানি না। আপনারা যদি কেউ জানেন তো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানাবেন। তারপরে নিচে একটা অন অফ সুইচ, যেটা কিন্তু আমাদের যে পকেট ফ্যানটা কিন্তু কন্ট্রোল করতে আমাদের সাহায্য করবে, মানে অন অফ করতে সাহায্য করবে। তো তার জন্য একটা সুইচ কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। তারপরে নিচে একটা চার্জিং পিন, এটা চার্জিং পিন দিয়ে কিন্তু আমরা বারবার এই যে পকেট ফ্যানটা কিন্তু চার্জ করতে পারবো দীর্ঘ সময় ধরে। বাট এই চারটা জিনিস হলে কিন্তু আমাদের মিনি পকেট ফ্যানটা কিন্তু রেডি হয়ে যাবে। তো চলুন এবার বানানো যাক। তো বন্ধুরা, আমাদের সবার প্রথমে যে কাজটা করবো, আমরা প্রথমে নিয়েছি সেই 3.7 ভোল্টের ব্যাটারির উপর জাস্ট আমরা এক একটা করে কম্পোনেন্ট কিন্তু সেট করে দেবো গ্লো গান আঠার সাহায্য নিয়ে। মোটর, সুইচ ও চার্জিং পিন, চলো তিনটেকে আমরা এই জায়গায় সেট করে আপনাদেরকে একবারে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার 70% কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন জাস্ট এর ভিতরে আমরা কানেকশনটা করব। তো কানেকশন করা কিন্তু খুবই সিম্পল, বাট আপনারা একটু ভালো মতো দেখুন, তাহলে কিন্তু আপনাদের যে বুঝে যাবেন যে কেমনভাবে আমি কানেকশনটা করছি। প্রথমে কিছু ওয়্যার কিন্তু আমি নিয়ে এসেছি, বাট ওয়্যারগুলোকে আমরা এক এক করে সোল্ডার করব। প্রথমত আমরা যে সোল্ডারটা করবো এখানে গাইস, প্রথমত গাইস আমাদের মোটর থেকে যে প্লাস তারটা বার হয়েছে, সেই তারটাকে জাস্ট আমরা ব্যাটারি প্লাসের সাথে ডাইরেক্টলি কিন্তু সোল্ডার করে দেবো এখানে। তারপর বন্ধুরা, সেই একইভাবে কিন্তু মোটরের মাইনাস তারটা কিন্তু আমাদের সুইচের আরেকটা মিলে কিন্তু আমরা সোল্ডার করে দেবো। এবার বন্ধুরা, আমরা একটা রেড কালার তার নিয়ে এটা জাস্ট আমরা ব্যাটারি মাইনাসের সাথে গাইস সুইচের আরেকটা মিলে কিন্তু আমরা সোল্ডার করে দেবো একইভাবে। এবার বন্ধুরা, জাস্ট আমরা দুটো তার নেবো। দুটো তার নিয়ে জাস্ট আমাদের ব্যাটারির দুইটা নিউট্রাল থেকে, মানে প্লাস ও মাইনাস আর চার্জার পিনের প্লাস ও মাইনাস সাথে ডাইরেক্টলি কিন্তু আমরা সোল্ডার করে দেবো একইভাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু কানেকশন আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন জাস্ট এই তার কটাকে আমরা ভালো মতো করে ইনসেট করে দেবো গ্লো গান আটার সাহায্য নিয়ে। সো দেখতে ফাইনাল লুকটা আমাদের দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। এখন জাস্ট আমরা এটাকে একটু চার্জ দিয়ে দেবো। চার্জ না দিলে কিন্তু এটা গাইজ চলতে পারবে না গাইজ, মানে মোটরটা গাইজ একদমই চলবে না। চলুন আমরা এখানে চার্জারে কর্ড আনে, চার্জারে কর্ড এনে জাস্ট আমরা এটাকে একটুখানি চার্জ করে দিই। বেসিক্যালি আমাদের এই যে 3.7 ভোল্টের ব্যাটারিটাকে চার্জ করতে প্রায় কিন্তু 1 ঘন্টা মতো লাগতে পারে। সো আমি কর্ড এখানে লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে, তারপর কিন্তু এটা চার্জ হয়ে যাবে পুরোপুরিভাবে। সো আপনাদের 1 ঘন্টা পরে গাইস কথা হচ্ছে আপনাদের সাথে। তো বন্ধুরা, 1 ঘন্টা পরে জাস্ট আমি এসে এটা চার্জারের পিনটাকে আমি খুলে দিলাম এখান থেকে। এখন বন্ধুরা, এই যে মিনি হাই স্পিড পকেট ফ্যানটা, সেটা কিন্তু গাইস পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এটা চলার জন্য। এবার জাস্ট এর মাথার পাখাটা কিন্তু আমরা লাগিয়ে দেবো, কিন্তু তার আগে এই যে স্পিডটা সেটা একটু আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দেবো। এখানে একটা গাইস লাইনের বোর্ড কিন্তু আমি নিয়ে এসেছি। এই বোর্ডটা গাইস এটা কিন্তু ছিদ্র করতে পারবে এই মোটরের স্পিডটাকে ব্যবহার করে। চলুন একটু দেখা যাক আর একটু ছিদ্র করা যাক এই মোটরটাকে দিয়ে গাইস দেখা যাক। তো মোটর কিন্তু আমি অন করে দিয়েছি, সাউন্ডটাকে মিউট করা আছে, তার কারণে কিন্তু শুনতে পাচ্ছেন না। এই যে মোটরটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে সাউন্ড কিন্তু ক্রিয়েট হয়, এটা কিন্তু ফুটো করে দিয়েছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানে কতটা পরিমাণে স্পিড এই যে মোটরটা, সেটা আপনারা একটু আন্দাজ করে নিন এখানে। চলুন এবার যে আমাদের প্রপেলারটা রয়েছে এই যে মোটরের, সেই প্রপেলারটা এবার এখানে লাগিয়ে ফেলা যাক। তো বন্ধুরা, আমাদের কিন্তু এখানে প্রপেলারটা কিন্তু এখানে লাগানো হয়ে গেছে মোটরের সাথে গাইজ। এখন গাইজ আমরা এটা অন করবার দেখবো আমার যে মিনি হাই স্পিড পকেট ফ্যানটা কতটা পরিমাণে হাওয়া এখানে আমাদের উৎপন্ন করছে। চলুন দেখা যাক এবার গাইজ। হাতে একটু লাগছে, মানে অনেকটা পরিমাণের হাওয়া কিন্তু এই যে পকেট ফ্যানটা দিয়ে কিন্তু আসছে গাইজ। সো অনেকটা পরিমাণের কিন্তু হাওয়া আসছে। আপনারা ভাবতে পারবেন না যে কতটা পরিমাণের হাওয়া কিন্তু এই জায়গা দিয়ে আসছে গাইজ। চলুন এই যে পেপারটাকে, মানে পেপার না গাইজ, এটা একটা কাপড় টাইপের জিনিস, সেটা কিন্তু খুবই সহজে কিন্তু উড়িয়ে ফেলে দিচ্ছে এই যে হাওয়াটার সাহায্য গাইজ। মানে আপনারা ভাবতে পারছেন মানে কতটা পরিমাণে স্পিডে হাওয়াটা আসছে এই যে মিনি পকেট ফ্যান বা মিনি হাই স্পিড পকেট ফ্যানটা দিয়ে।
এবার এই ফ্যানটা দিয়ে জাস্ট আমার মুখে একটু হাওয়া খাওয়া যাক আর দেখা যাক কতটা পরিমাণে হাওয়া আমার মুখে দিতে পারে এটা। তো ভিডিও শুরু করে জাস্ট আমি মানে ভিডিও লাস্ট শুট এটা হচ্ছে গাইস, তখন কিন্তু পুরোপুরিভাবে আমি ঘেমে গিয়েছি ভয়েস ওভার করার সময়। আর তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখটা কতটা পরিমাণে ঘেমে গিয়েছে। আর বন্ধুরা যখন এই যে হাওয়াটা আমি খাচ্ছি তখন কিন্তু আমার মুখটা গেছে অনেকটা পরিমাণে ঠান্ডা হচ্ছে, বাট অনেকটা স্পিডে হাওয়াটা আসছে, কারণ মুখে আমার মানে লাগছে, মানে কেউ ঘুষি মারছে মনে হচ্ছে, এমন একটা ফিলিংস কিন্তু আমার আসছে যখন এই যে মিনি হাই স্পিড পকেট ফ্যানটা দিয়ে যখন আমি হাওয়াটা খাচ্ছিলাম মুখে। তখন গাইজ সত্যি বলছি অনেক সুন্দর লাগছে। তারপরে বন্ধু এই যে হাই স্পিড পকেট ফ্যানটা যে আমাদের গতিটাকে আমি পরীক্ষা করছিলাম, তখন গাইজ কিছু ধুলো ময়লা এই জায়গায় ছিল, মানে এটা ছাদে ওটা সিঁড়ির যে ধারের জায়গাটা আছে সেটা দেয়। এখানে কিছু ময়লা মাটি আমি রেখে দিই, তারপর গাইজ যখন এটা চালাই তখন কিন্তু একবার এটা উড়িয়ে দিয়েছিল। এখন আমাদের যে ছাদে ওটা সিঁড়ির কোনাতে অনেক রকমের ধুলো গাইজ রয়েছে, ওই ধুলোতে যখন আমি এটা রাখছিলাম তখন কিন্তু খুবই সহজে কিন্তু ধুলোগুলা উড়িয়ে দিচ্ছিল। চলুন এবারে যে হাই স্পিড পকেট ফ্যানটা যে সাউন্ডটা সেটা একটু আপনাদেরকে শোনানো যাক। তো বন্ধুরা এখানে হাই স্পিড পকেট ফ্যানটার যে সাউন্ডটা শুনলেনই তো আপনারা, মানে দেখতে পাচ্ছেন মানে কতটা পরিমাণে সাউন্ড কিন্তু এটাতে ক্রিয়েট করছে আর কতটা পরিমাণে হাওয়া এখান দিয়ে আসবে সেটা একটু আপনারা আন্দাজি করে নিন গাইজ। তো দেখতে পারেন কতটা সিম্পল ওয়েতে কিন্তু আমরা এটাকে বানালাম আর হাওয়াটা গাইজ দেখলেন। তো বন্ধুরা দেখলাম যে হাই স্পিড পকেট ফ্যান সেটা কিন্তু খুবই সিম্পল ভাবে কিন্তু বানালাম, বাট এটা যদি আপনারা বানান তাহলে বেশি খরচা কিন্তু আপনাদের হবে না, অল্প কয়েকটা খরচার ভিতরে কিন্তু আপনাদের এটা বানাতে পারেন। বাট এটার মোটরটা একটুখানি চেঞ্জ করেছে, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে একটা বড় একটা মোটর কিন্তু ব্যবহার করছিলাম 3.7 ভোল্ট, বাট এটাকে আমরা একটা হেলিকপ্টার মোটর ব্যবহার করেছি, তার কারণে কিন্তু এতটা স্পিডে কিন্তু হাওয়াটা আসছে। আশা করি যাদের যে হাই স্পিড পকেট ফ্যান বানানো ভিডিওটা আমাদের ভালো লাগছে, ভালো থেকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল সিলেক্ট করবেন এমন ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য বাংলায়। আজকের মতো এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে নতুন টপিকটা। তখন সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।